মেয়েদের যে হলগুলো আছে এগুলো কিন্তু রাতের বেলা অফ হয়ে যায় এবং এমনভাবে অফ হয় রাত 2টার পরে কিন্তু আমাদের যে বিল্ডিংয়ের নিচে যে কেচি গেটগুলো থাকে এগুলো অফ করে দেয়। তো আমি চাইবো যেন মেয়েরা নিজেদের আইডি কার্ড শো করে একটি হল থেকে আরেকটি হলে যাতায়াত করতে পারে। যে গণরুম গেস্ট রুম সংস্কৃতি, এই অপসংস্কৃতি আমরা বন্ধ চাই এবং ছাত্রদলের কেউই এটা চায় না যে এই সংস্কৃতিগুলো ফিরে আসবে। আমি যে জিনিসগুলো দিয়েছি এগুলোর মধ্যে আমি বলবো হল প্রশাসনের একটু গাফিলতির ব্যাপারে আমি তুলে ধরেছি। তো দেখেন আমাদের মেয়েদের যে হলগুলো আছে এগুলো কিন্তু রাতের বেলা অফ হয়ে যায় এবং এমনভাবে অফ হয় রাত 2টার পরে কিন্তু আমাদের যে বিল্ডিংয়ের নিচে যে কেচি গেটগুলো থাকে এগুলো অফ করে দেয়। তো কোনো মেয়ে যদি অসুস্থ হয়ে যায়, আমার আপুরা অসুস্থ হয়ে গেলে এমনও হয়েছে যে একজন আপু স্ট্রোক করেছে, তাকে হসপিটাল নিতে নিতে উনি মারাই গিয়েছে। তো এটা আমরা দেখেছি, এটা খুবই প্যাথেটিক। তো এই জিনিসগুলো যে আমাদের হয় না এরকম না, আমাদের রাতে হলগুলো এভাবে অফ হয়ে যায়। প্লাস দেখেন আমাদের যে স্টোর, আমরা যেখান থেকে নর্মাল মুদির দোকানের খাবার বা মুদির দোকানের যে জিনিসগুলো আমরা বলি বিস্কিট কেক এইগুলো এই খাবারের দোকানটাও রাত 10টার পরে অফ হয়ে যায়, যেটা ছেলেদের হলে কিন্তু হয় না। তাহলে মেয়েরা কিন্তু দেখেন এদিক থেকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এই জিনিসগুলো আমি সবসময় চাইবো যেন ওভারকাম করতে পারি এবং আমি এই ব্যাপারেই উদ্যোগগুলো গ্রহণ করার চেষ্টা করব এবং আমার মনে হয় এগুলো খুব দ্রুততার সাথেই পসিবল যে সমাধান করা। এছাড়াও দেখেন মেয়েদের হলে কিন্তু একটি হল থেকে আরেকটি হলে মেয়েরা অবাধে যাতায়াত করতে পারে না। তো আমি চাইবো যেন মেয়েরা নিজেদের আইডি কার্ড শো করে একটি হল থেকে আরেকটি হলে যাতায়াত করতে পারে। আমার ভাইয়ারা যেভাবে এক হল থেকে আরেক হলে যেতে পারে, আমরা কেন সেটা থেকে বঞ্চিত হব? আর এই টাইমে এসে এগুলো কী ধরনের নিয়ম? এগুলো তো আসলে হল প্রশাসনের গাফিলতি ছাড়া আর কিছুই না। আর এর মধ্যে আমার মনে হয় কোনো সমস্যা সৃষ্টি হওয়ারও কথা না। আর যদি সেটা সমস্যা সৃষ্টি হয়, সে তো বৈধ আইডি কার্ড দেখিয়েই ঢুকছে। তো যে এই ব্যাপারে সমস্যা করবে তার ব্যাপারে স্টেপ নেওয়া হবে। দেখেন আপনি যার কথা বলছেন, যে দলের কথা বলছেন সেই দল আর আমরা তো একদম ভিন্ন একটা দল। আপনি হয়তোবা ছাত্রলীগের কথা বলছেন আর আমরা ছাত্র দল। আপনি আবিদ ভাইয়ের যদি একটা কথা শোনেন, আমরা দেশের তরে নিজের জীবনকে বিলিয়ে দেই এবং আমার ভাইদের কথা যদি আপনি দেখেন, প্লাস ওনাদের সংগ্রামের কথা যদি দেখেন, প্রত্যেকেই সংগ্রামে একদম সম্মুখ সারির যোদ্ধা। প্লাস তাদের শারীরিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং জুলাই আন্দোলনেও হয়েছে। তাদের একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের হলে থাকতে দেওয়া হয়নি। তো এই জিনিসগুলোর মধ্যে আমাদের সাথে আপনি ওইখানে মিলাচ্ছেন কেন? এটা তো আপনার মিলানোই ঠিক না। এবার ডাকসু নির্বাচন আমাদের মধ্যে খুব আমেজের সৃষ্টি করেছে। আমরা খুবই এক্সাইটেড, এতদিন পরে আমাদের মধ্যে ডাকসু আমরা ফিরে পেয়েছি। আমরা চাই প্রতি বছর ডাকসু আসুক এবং আমরা ছাত্রদল এই ব্যাপারে খুবই কনসার্ন থাকবো সব সময়। আমরা যদি নির্বাচিত হই, আমরা প্রতি বছর ডাকসু 1 বছরের মধ্যেই দিয়ে দেওয়ার সবসময় এই চেষ্টা রাখবো এবং উদ্যোগ গ্রহণ করব। আর ভাই প্রশ্নটা কি বলেছেন? কতটা শিক্ষার্থী বান্ধব হবে? আমাদের সকল ইশতেহার কিন্তু শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের নিয়েই আমাদের সকল ইশতেহারগুলো দেয়া। তো আমরা যদি নির্বাচিত হই, আমরা প্রত্যেকটা ইশতেহার সফল করার চেষ্টা করব।